মুসলমান ভাইরা আমার বন্ধগণ, এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। বাবাজি নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে যাইতেছিলেন। ইতিমধ্যে যখন যে রাস্তা দিয়ে যায়, হঠাৎ কইরা নজর কইরা দেখে রাস্তার ধারে একজন যুবক সন্তান কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি বলো না? যুবক ডাক দিয়ে কই, ওমরের মুমিনিন, এরাই ওমর, আমি অনেক বড় গুনাহ করছি রে ওমর। ওমর ডাক দিয়ে কই, ভাইয়া আমি বুঝেছি তুমি গুনাহ করছো, কিন্তু তুমি এই জায়গায় বসিয়া কেন তুমি ডুকরে ডুকরে কাঁদতেছো? ডাক দিয়ে কই, ওমর রে, আমি কান্দি আমার দুঃখে, আমার দুঃখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কান্না দেখিয়া হযরত ওমরের চোখেও পানি চলে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ওই ব্যক্তির জোর করে লইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আর বন্ধু, নবীর দরবারে যখন গেছে, আমার মায়ের নবী, দয়ার নবী ওমর রে দেখিয়া ডাক দি কই, ওমর রে, এই সময় তোমার চোখে কেন পানি দেখা যায়? ওমর ডাক দি কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। আর বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী ডাক দি কই, ওমর রে, তোমার মতন একজন পাষাণ দিলের মানুষের মুখের মধ্যে কেন কান্না আসতেছে? ও বাদান, এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, আমি কাঁদতেছি এই ভাইয়ের কান্না দেখিয়া। এই ভাই নাকি অনেক বড় গুনাহ করছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, তুমি গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই, নবীজি, হ্যাঁ আমি গুনাহ করছি। এরে বন্ধু, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, যুবক রে, তুমি কি গুনাহ করছো? জলদি করে বলো না। ও বাদান, এইবারে যুবক ডাক দিয়ে কই, নবীজি, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, তোমার গুনার বোঝা কি আমার আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? যুবক ডাক দিয়ে কই, নবীজি, আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহর নবী কিং কর্তব্য বিমর হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, এই যুবক কি এমন গুনাহ করছে যে গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, এইবার তুমি বলো না, তুমি কি এত বড় গুনাহ করছো? আল্লাহর নবী যখন এই কথা বলছে, যুবক ডাক দিয়ে কই, নবীজি, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক রে, তুমি যতই বড় গুনাহ করো না কেন, কি বড় গুনাহ করছো আমার একটু বলো না? যুবক ডাক দিয়ে কই, হুজুর, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা আছে, স্ত্রী সন্তান আছে গো নবীজি। আমার দৈনন্দিন আয় রুজি রোজগারের পথ হইল এই মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায়, রাত্রি যখন গভীর হই গো নবী, আমি ওই মৃত ব্যক্তির কবরটা খনন করি। ওই মৃত ব্যক্তির কবরটা খনন কইরা আমি ওই মৃত ব্যক্তির গায়ের থেকে কাপনের কাপনটা আমি চুরি কইরা আনি, বাড়িতে আইসা পরিষ্কার করি, বাজারে বিক্রয় করি, তরি তরকারি কিনি, আমি খাই, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান খাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, এরাই ওমর, মানুষ কি পারে রে এত বড় গুনাহ করতে? এই যুবক ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এইটা তো আমার দৈনন্দিনের গুনাহের ঘটনা, কিন্তু নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এর চাইতে বড় গুনাহ করছি। এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই যুবক রে তুমি এর চাইতে বড় গুনাহ করছো, এবার বলো না তুমি কি এমন গুনাহ করছো। যুবক ডাক দিয়ে কই আজ থেকে কয়েক মাস আগে এই মদিনার জমিনে একজন যুবতী নারী মারা গেছে। ওগো নবীজি রাতে যখন গভীর হইছে আমি ওই যুবতীর কবরটা খনন করছি। খনন করার পর যুবতীর কবরের মধ্যে ঢুকিয়ে আমি যখন কাপড়ের কাপড় নিয়ে যখন বাইরে আইতেছি গো নবীজি, ওগো নবী ওই কাপড়ের কাপড় নিয়ে যখন আইতে লাগলাম হঠাৎ করে শয়তান আমারে ধোঁকা দিয়ে ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে এত সুন্দর সুন্দর রমণী তুই জীবনে কোনোদিন দেখছ নাই, হরিণের মতন ডাগর ডাগর চোখ, এত সুন্দর বডি ফিটনেস রে যুবক। হুজুর আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আবার পুনরায় কবরের মধ্যে ঢুকলাম। ওই মহিলার দিকে আলো দিয়ে দেখলাম গো নবীজি এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ। ওগো নবীজি আমি যুবক ওই যুবতীর সঙ্গে আমি আমার কামচৈতাত্র পালন করছি। কামচৈতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে যখন উঠে আসছি গো নবীজি, ওগো নবী আমি যখন সামনের দিকে একটা ডাক দিছি পিছনের দিকে কে জানো ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? আর একদম যখন সামনে দিছে নবীজি পিছন থেকে মহিলার আওয়াজে কে জানো ডাক দিয়ে কই যুবক রে মানুষ কি এত খারাপ হইতে পারে রে, তুই এইটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে উলঙ্গ হয়ে উঠার ব্যবস্থা তুই কেন করলি? ওগো নবী ওই দিনের পর থেকে এই দুইটা কথা আমার কানের মধ্যে বাজতে থাকে গো নবীজি। আমি মনে হয় অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মানুষ কি পারে রে এত বড় গুনাহ করতে? মানুষ কেমনে পারে এত বড় গুনাহ করতে? এই কথা শোনার পরে যুবক দৌড় দিয়ে কোথাও যেন হারিয়ে গেছে। ও বাবা এই জায়গার মধ্যে এমন কলিদার টুকরা মুরব্বী আছেন আপনি গুনাহ করছেন গো বাবা, অনেক কলিদার টুকরা যুবক আছো ভাইয়া তুমি গুনাহ করছো, অনেক কলিদার টুকরা যুবতী আছো বোন তুমি গুনাহ করছো, অনেক কলিদার টুকরা মা আছে আপনি গুনাহ করছেন কিন্তু আপনি জানেন না আপনার আমার গুনার চাইতে আমার আল্লাহর রহমতের জায়গা অনেক বড়। কোন বান্দা কোন বান্দি এই মাথাটা আমার মালিকের দরবারে ঠেকাইয়া একবার যদি বলে আল্লাহ গুনাহ করছি ভুল করছি আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, বান্দা বলতে দেরি হবে আল্লাহ কোনদিন মাফ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বীর আমার বন্ধুগণ হেদায়েতের মালিক হুজুর নয়, হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয়, কোন ইমাম নয়, কোন মুয়াজ্জিন নয়, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক নবীও না, আলেমও না, মুফতি মুহাদ্দিস শায়েখরাও না, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোনো বান্দা তার নিজের ভুলটা বুঝতে পারিয়া আল্লাহর দিকে এক ধাপ দেয় আল্লাহ ওই বান্দার দিকে 10 ধাপ আগায় আসে। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো বান্দা আল্লাহর দিকে এক ধাপ দেয় যে আমি আল্লাহ গুনাহ করছি ভুল করছি আল্লাহর দিকে এক ধাপ তওবার নিয়তে যদি দেয় আল্লাহ ওই বান্দার দিকে 10 ধাপ রহমতের চাদর দিয়ে আগায় নেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস
আজকে মুসলমান ওই আল্লাহর ডাকার মতন ডাকতে পারি না, ওই মালিকের কাছে তওবা করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সমাজে কিছু কিছু লোক আছে মাঝে মধ্যে হুজুর দেখলে ডাক দেখো, হুজুর আল্লাহ আমারে কিচ্ছু দেয় না, আপনাদেরকে এত ভালো লাগছে, আল্লাহ আমাদেরকে কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। এমন লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আপনাদেরকে বলে আল্লাহ আপনারা কেন দিবে না? আল্লাহ কেন দিবে না জানেন? কোরআন শরীফ খুলবেন, কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, ছোট্ট একটা সূরা, সূরাটার নাম সূরাতুল ফাতিহা। কি কথা বলেন? কি এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? কথা বলেন নামাজ হয়? এই সূরা ফাতিহার ভিতরে দুইটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ হইল মালিক আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। আমার কথা হইল এই যে আমার বড় ভাই একটা চাকরি করে, এই চাকরিতে 1 মাস কাজ করলে একটা বেতন আছে 70,000। কয় হাজার? যারা বলেন কয় হাজার? ইনাদের যে কাজটা হইল রাস্তা করতে হবে, রাস্তা করতে হবে। একটা রাস্তার প্রজেক্ট ডে 1 বছরের মধ্যে রাস্তা কমপ্লিট করতে হবে, অথবা এরা পরিপূর্ণ টাকা পাবে না। এখন 1 বছর পার হয়ে গেছে, 2 বছর 3 বছর যদি ওই এক রাস্তা করতে লাগে, সরকার কি টাকা দিবে? কথা বলেন টাকা দিবে? ও মুসলমান, আপনি আমি যে নামাজের মধ্যে দাঁড়ায়া বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযানের ধ্বনিতে আপনাকে আমাকে ডাকে, কয়বার এই কপালটা মালিকের দরবারে লাগাইছেন? কয়বার এটা বলতে হবে? আর এই ডিউটি যদি আপনি নিয়মিত করতে পারেন, মালিক আপনার কোনো কিছুর অভাব রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস, কিন্তু কপাল তো লাগাই না। বাংলার জমিনে একজন আল্লাহর গোলাম ছিলেন, একজন আল্লাহর বান্দা ছিলেন, নাম হইতেছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ। আমার ভাইরা, আল্লাহর বান্দার জামানার ভিতরে একটা পতিতালয় হয়েছিল। কি হয়েছিল? কথা বলে কি হয়েছিল? পতিতালয় হয়েছিল। এলাকার মুরব্বীরা ডাক দেখে, হুজুর আপনি কি কিছু করতে পারবেন না? হুজুর ডাক দেখে, দোয়া করার মালিক আমি, কিন্তু দোয়া কবুল করার মালিককে যারা কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে আইব। এই যুব মানে এই যে পতিতালয় করছে, এই পতিতালয়ের এই যে মেয়েদের কারণে এলাকার হাজার হাজার যুবক যুবতীর যখন চারিত্রিক ধস, নৈতিক ক্ষয়ের অবক্ষয় যখন হইতে লাগলো, যুবকরা যখন গুনার মধ্যে লিপ্ত হইয়া গেল, একদিন আল্লাহর বান্দা নিজেই ঠিক মাগরিবের নামাজের পর একটা জায়নামাজ, একটা তাসবিহ হাতে লইয়া পতিতালয়ের দিকে ঘাটা নিছে। নাউজুবিল্লাহ কইবেন না? এলাকার সমস্ত মানুষ কই, কিরে এত বড় একজন ওলি আইতেছে পতিতালয়ের মধ্যে। এলাকার মানুষের ভিড় পুরে যায়, হুজুর আইসা আজকে দেখতাম। আর হুজুর গুরু তো একটু হইলেই হুজুর গুরুর বিরুদ্ধে দাল লেখালেখি, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, এটা তো আপে গেছে। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা যাইয়া কয়, শোনো মেয়ে, তুমি আমার সঙ্গে 1 রাত থাকবা, কত দিতে হবে? কয়, আমার 1 ঘন্টা আমার যাই সঙ্গে যাই সময় কাটাবে, আমাকে দিতে হয় 10,000 দিনার। হুজুর কয় 1 ঘন্টা না, তোমার সঙ্গে 24 ঘন্টা আমি থাকবো, কত টাকা হলে পারবা? যদি 1 ঘন্টায় 10,000 দিনার হয়, তাহলে 24 ঘন্টায় কত হাজার? 2 লাখ। কথা কয় না? 2 লাখ। হুজুর বলতেছিলেন, এই নাও টাকা, আমি তোমার সঙ্গে 24 ঘন্টা তোমার ঘরের কামরার মধ্যে থাকবো। এবার হুজুর কামরার মধ্যে গেছে, যুবতী নারী হুজুরকে দেখিয়ে একবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যুবতী ডাক দিয়ে কই, হুজুর আপনার জন্য আমি কি 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 করতে পারি? যুবতী যখন গায়ের পোশাক যখন খুলতে লাগছে, আল্লাহর বান্দা ডাক দেখে, এই যুবতী থামো, দাঁড়াও, আমি তোমাকে 1 রাতের জন্য কিনে নিয়েছি, 24 ঘন্টার জন্য কিনে নিয়েছি, আমি তোমাকে যা বলবো তুমি তো তাই করবা। বলছে, হ্যাঁ তাই করব। কই, তুমি তোমার গায়ের পোশাক খুলবা না, আমি 24 ঘন্টার জন্য, তোমার দরকার টাকা, আমি তোমাকে টাকা দিয়েছি, কিন্তু তুমি যে কাজের জন্য আমি তোমাকে নিছি, আমি ওই কাজ নাও করতে পারি, আমি তোমার এখানে দাঁড়ায়া থেকে আমি 24 ঘন্টা সময় পার করতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকিয়া যুবতীর ডাক দিয়ে কই, যুবতী
তুমি একটু আমার কথা শুনবানি বলো না, এই টাকার ডবল টাকা তোমারে আমি দিব, এটা তোমার মালিক জানবে না, আমি তোমারে দিয়ে দিব। রা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই যুবতী আমার কথা তুমি শুনবা কিনা বলো না। যুবতী ডাক দিয়ে কই হুজুর কি কথা বলবেন বলেন না। ডাক দিয়ে কই তুমি কি মুসলমান? ডাক দিয়ে কই হুজুর আমি মুসলমানের বাচ্চা। ডাক দিয়ে কই মা গো তাইলে তুমি ওযু তো করতে জানো? কই না না জীবনে কোনোদিন ওযু করি নাই। হুজুর ডাক দিয়ে কই মা গো আমি যেমনি করে হাত ধোবো, যেমনি করে মুখ ধোবো, যেমনি করে দেখাইব তেমনি করে তুমি ওযু করবা। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কিতাব প্রমাণ করে হেদায়েতের মালিক আমার আল্লাহ, কিন্তু বলার দায়িত্ব আল্লাহ তাআলা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে আমার আল্লাহ দিয়েছে। এরে বাজার কোন দিকে কোনো নজর নাই। আল্লাহর বান্দা যখন ওযু যখন করা কমপ্লিট হইয়া গেছে, এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই যে আল্লাহর বান্দা যে ঘরের মধ্যে, যেই ঘরের ভিতরে আল্লাহর বান্দা যেই যাই নামাজ লইয়া গেছে, ওই যাই নামাজ খুলিয়া যাই নামাজের মধ্যে দুইটা দাই নামাজ। এইবারে আল্লাহর বান্দা সামনে যাই নামাজ বসিয়া নামাজের মুসল্লাই দাঁড়ায় গেছে, পিছনে একটা দাই নামাজ বসায় দিছে। আর ডাকতে কই যুবতী আমি নামাজ পড়বো, তুমিও আমার সঙ্গে নামাজ পড়বা। ডাক দিয়ে কই কেমনে কইরা নামাজ পড়ে, কিভাবে নামাজ পড়ে আমি তো কোনোদিন জানি না। এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা গো আমি যেমন করে রুকু করব, সিজদা করব, তুমিও তেমন করে করবা। এইবারে আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে নিয়ত করলো, সূরা ফাতিহা তেলাওয়াত করলো, ফাতিহার পরে আর একটা সূরা মিলাইলো, সিজদায় গেছে আর দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ এতটুক পর্যন্ত করার দায়িত্ব আমার, আর হেদায়েতের দায়িত্ব হইল আপনার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই দুনিয়াতে তুমি আমি কত রঙের গুনাহ করছি। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ। অনেকে আছে কোরআন থেকে দূরে আছো, এইটাও গুনাহ। পিতা মাতার সঙ্গে নাফরমানি করো, এইটাও গুনাহ। নামাজ পড়ো নাই, এইটাও গুনাহ। এই বাদাম পীরের দরবারে দেয় শিরিক করতেছো, এইটাও গুনাহ। এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নাম। কেন তুমি গুনাহ কইরা জাহান্নামে দৌড়ে যুবক? কেমনে তুমি গুনাহ কইরা জাহান্নামে যাও? আমার আল্লাহ তো তোমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যুবক তুমি যখন গুনাহ করো, কলিজার টুকরা মুরব্বি আপনি যখন গুনাহ করেন, এক কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আমি যখন গুনাহ করি আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়া যায়। আমার আল্লাহ বলে ফেরেশতারা যেই বান্দারে এত দয়া কইরা বানাইলাম, এই বান্দা কেমনে আমি মালিক রে বলিয়া থাকে, এই বান্দা কেমনে আমি মালিক রে বলিয়া থাকে, এই বান্দা কেন আমি মালিক রে ডাকে না? মুসলমান বন্ধু, আল্লাহ ওই বান্দা ওই বান্দির সবচেয়ে বেশি পছন্দ করে যেই বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চায়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে বেশি বেশি চাই। বাদাম রে, আল্লাহ ওই বান্দারে বেশি ভালোবাসে, ওই বান্দারে বেশি পছন্দ করে। যেই বান্দা চাই না ওই বান্দারে আমার আল্লাহ পছন্দ করে না। এই কারণে আমরা যখন নামাজে দাঁড়ায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আপনি আমি যখন
বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই চাই। আপনি আমি যখন 5 ওয়াক্ত আযানের মানে 5 ওয়াক্ত আযানের ধ্বনি শুনিয়া আপনি আমি যখন 5টা বার যখন এই কপালটা মাটিতে লাগায় দিয়া আল্লাহর দরবারে বলি আল্লাহু আকবার, আপনি আল্লাহ সবচাইতেও বড়, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি আল্লাহ তার চাইতেও বড়, সুবহানা রাব্বিয়াল আলা, আপনি আল্লাহ তার চাইতেও বড়। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, যেই বান্দাই আমি আল্লাহ রে বড় থেকে বড় কইয়া ডাক দিছে, আমি আল্লাহ কি পারি ওই বান্দারে ছোট রাখতে? আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। মুসলমান বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়াতে তোমার আমার বন্ধু ছিল, আজকে তারা নাই রে। এই দুনিয়ার জমিনে তোমার আমার দাদা দাদি ছিল নাই, তোমার আমার নানা নানি ছিল নাই, তোমার আমার পাশের দাদি ছিল, খালা ছিল, খালু ছিল, তারাও আজকে নাই। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়ার জমিনে মা ছিল নাই রে, বাবা ছিল না, এই দুনিয়া থেকে তারাও চইলা গেছে। তুমিও যাবো, আমিও যাবো, কিন্তু কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন হইতে পারে, ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান হইতে পারে। এরে মুসলমান, দেখেন দেখেন, এই যে কোরআনের কাছে আল্লাহ তাআলা আসতে বললেন, বাঁকা পথ ছেড়ে দিয়ে, গুনাহের পথ ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের কাছে আসলে কোরআনটা কেমন করে জান্নাতে নিয়ে দেয়। আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থায় নবীদের হাতে একজন যুবতী মহিলা কালেমা পড়া মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আল্লাহর কোরআন যুবতীর সিনার ভিতরে সদা সর্বদা এই কোরআনুল কারীম সিনার মধ্যে ঢুকাইতে লেগেছে। আল্লাহর নবী কোনো না এক কোনো কাজে মক্কার বাইরে ব্যবসার কাজে চলে গেছে। কয়েক মাস পর যখন নবীজি মক্কায় যখন এসেছে, আমার নবীদি আয়েশা শোনে আল্লাহর বান্দি দুনিয়াতে নাই। আমার নবীদি আল্লাহর বান্দির কবরটা জিয়ারত করার জন্য যখন গেছে, আর বন্ধু কিতাবের লেখক লেখে আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল এর মধ্যে অন্যতম একটা মুজিজা, আল্লাহর নবী যখনই যাইয়া ওই যুবতীর কবরের সামনে যাইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিছে। কিতাবের লেখক লিখেছি কবরের মাটি 2 ভাগ হইয়া গেছে। আল্লাহর বান্দি কবরের মধ্যে থাইকা দাঁড়াইয়া আমার নবীজির সালামের উত্তর দিতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন চলতেছিল। ডাক দিয়ে কই নবী গো, আমার গোত্রের মানুষ যখন আমার এই খেজুর গাছের নিচে যখন দাফন করছে, আমার কাছে 2 জন ফেরেশতা এসেছে। সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রবকে। হুজুর আমি যে কোরআন আমার সিনার ভিতর রাখছি, এই কোরআন বাইর হয়ে বলতেছিল রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জন্য বলে যায় এই কোরআনটা মেনে নাও, এই কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রে কলিজার টুকরা মুরব্বি, আপনি এতদিন গুনাহ করছেন, আপনি আপনি কোরআনের কাছে আসেন। রে কলিজার টুকরা যুবক, আপনি এতদিন বাঁকা পথে ছিলেন, আর বাঁকা পথে থাইকো না, আল্লাহর কোরআনের কাছে আসো। এই কোরআন এমন একটা দামি কিতাব, আমার আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল
ইয়াযিল্লু ওয়া লা ইয়াশকা। যে ব্যক্তি আমার আল্লাহর কোরআনের ইত্তেবা করবে, আমার আল্লাহ কোনদিন ওই বান্দা বান্দিকে খালি হাতে ফেরত দিবে না। আর কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক ভাইয়া, তুমি কোরআন পড়তে জানো না, তোমার বাড়ির ঘরের ভিতরে তাকের উপরে কোরআন আছে, ওই কোরআনটা নামাইবা, ওই কোরআনুল কারীমের দিকে মোহাব্বতের নজরে তাকাইবা। আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায়, এই যে আপনি কোরআনটাকে মোহাব্বতে বুকে ধরলেন, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনটাকে মোহাব্বত করে বুকে ধরার ওসিলায় আমার আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার বন্ধুরা, আপনি কোরআন পড়তে জানেন না, মুরব্বী আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা একটু আপনি নিবেন, একটু মুছে ভালো করে কোরআনুল কারীমের দিকে মোহাব্বতের নজরে তাকায় রাখবেন। আমার আল্লাহ এর ওসিলায় আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করবে। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার একজন ভাই, আপনার একজন সন্তান কোরআন পড়তে জানে, আপনি তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনেন না, আল্লাহ এর ওসিলায় আল্লাহ মাফ করে দিবে। কারণ আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাযিল করছি আমি, এই কোরআন হেফাজত করব আমি। কিন্তু বন্ধু, যার সিনার ভিতরে আল্লাহর কোরআনুল কারীম, মানে যার সিনার ভিতরে আল্লাহর কোরআনুল কারীম সংরক্ষিত করা আছে, ওই কোরআনওয়ালা সিনা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনে পর্যন্ত জ্বলবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া গুনাহ করিয়া তুমি আমিও যাইতে হবে কবরে। তোমার আমার মা গেছে, বাবা গেছে, এরা যুবক দিলটা নরম করে দাও। তোমার কি গুনাহ করতে ভালো লাগে, একটু দিলটা নরম করো। আজকে এই জান্নাতের বাগানে অনেক যুবক এসেছে, অনেক কলিদার টুকরা মুরব্বী এসেছে, অনেক কলিদার টুকরা মা এসেছে। কেউ গো বন্ধু এসেছো বাবার কবরের পাশ দিয়া, কে গো এসেছো মায়ের কবরের পাশ দিয়া। এরা বন্ধু, আমার হাতে একটা ফোন দেখা যায়, নিমিষের ভিতরে এই ফোনের মাধ্যমে বাংলাদেশের 64টা জেলার খবর পাওয়া যায়। শুধু তাই নয়, ভারত, জাপান, ভুটান, নেপাল, ইংল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, এরপরে অস্ট্রেলিয়া, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। ওই কবর থেকে কার যেন মা ডাক দি, কই বেটারে একদিন এই কবরে তোরও আসতে হবে, আমিও এসে যে তোরও আসতে হবে। ডাক দি, কই বেটারে দুনিয়াতে যতদিন থাকবি গুনাহমুক্ত জিন্দেগি গড়ায়া থাক রে বেটা, তাইলে কবরে আসলে কবরটা তোর আমার জন্য জান্নাত। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে ওই মা কার নাই, বাপ কার নাই। আজকে তুমি আমি যেমন করে গুনাহ করতেছি রে বাবা, এর একটাই মাত্র কারণ হইল তোমার আর আমার মা বাবা গুনাহ কইরা গেছে। ওই মা বাবা কবরে যাওয়ার পর, কবরে যখন আযাব যখন শুরু হইয়া যায়, মা আর বাবার ডাক দিয়ে কই বেটারে, এ বেটা আমরা মা বাবা গুনাহ করছি, ভুল করছি রে বেটা, তুমি কেন গুনাহ করো রে বেটা? আমার কবরে আযাব, আমি মা তোর জন্য কি করি নেই, আমি বাবা তোর জন্য কি করি নাই। একদিন সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আরে কলিদার টুকরা বাগদা বাবা দিরা রে, আরে গাই বান্দার মা বোনেরা, আরে বন্ধু একদিন তুমি আমি যখন ছোট্ট ছিলাম,
তোমার আমার মা নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। তোমার আমার বাবা মসজিদে যাওয়ার জন্য রওনা নিবে, ইতিমধ্যে তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা আর বাবা ফজর পড়ে নাই, যহর পড়ে নাই। শুধু তাই নয়, এমন সময় মা আর বাবার কেটে গেছে, মা আর বাবার কোলে তুমি আমি প্রস্তাব করেছি। ওই মা আর বাবা নামাজ কাদা করছে। ওলামা হযরত এই জায়গায় থাকতে পারেন, জিজ্ঞাসা করবেন রে বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। মা ডাক দিয়ে কই বেটা, আমি মা তোর জন্য গুনাহ কইরা কবরে আইসা দোয়া খেয়ে গেছি রে বেটা। আরে বেটা তুইও গুনাহ করতেছিস, এখনো সময় আছে, আল্লাহর কোরআন মেনে নে। আমি মা সুযোগ পাই নাই আল্লাহর কাছে মাপ চাওয়ার। আমি মা বলতেছি রে বেটা, এই কবরের আযাব সহ্য করতে পারি না, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। এখনো সময় আছে রে বেটা, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহর কাছে তওবা কর। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এতদিন বাদান্নে আমার আপনি আমি জেনে না জেনে অনেক গুনাহ করছি রে বন্ধু। এত বড় গুনাহ করছি, এই গুনার খবর আপনার আমার কেউ জানে না, মা জানে না, বাবা জানে না। আজকে এই ময়দান থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে চলে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু বাদান মাপ যেহেতু চাবো, ও বাদান শেষ ভালো তার সব ভালো তার। এই ময়দানে অনেকের মা কবরে গেছে, অনেকের বাবা কবরে গেছে, কারণ মা জানি কবর থেকে কান্দের ডাক দিয়ে কই বেটা এই কবরের আযাব সহ্য করতে পারি না। কারবার জানি ডাক দিয়ে কই বেটা কবরের আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য বাবার জন্য 30 পারা কোরআন আমি এই জায়গার ভিতরে 30 জন আল্লাহর বান্দা চাই। এরা বন্ধু মা বাবার নেককার সন্তান চাই রে বাবা। 500 টাকা করে আজকের এই মসজিদকে উদ্দেশ্য করে দিবা। আসেননি কোন আল্লাহর বান্দা? এরা বন্ধু এই জায়গায় অনেকেই আছে রে মুরব্বী, আপনার বাবা নাই। আমার নবীও কিন্তু জন্মের পূর্বে বাবা হারাইছে। আমার নবীর মা নাই, এই জায়গায় তোমার মা নাই, আমার নবীরও মা নেই। তুমিও জানো এতিম, আমার নবী তেমন এতিম। এরে বন্ধু আমার নবীজি যখন মা আমিনার কথা মনে হইতো, বাবা আব্দুল্লাহর কথা মনে হইতো, আমার নবীজি আড়ালে একা একা ডুকরে ডুকরে কান্না করতো আর ডাক দিয়ে কইতো আল্লাহ। এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে মোহাব্বত করে, কত সন্তানের মা আছে, কত সন্তানকে মোহাব্বত করে। আমার মা কি নাই গো আল্লাহ, আমার বাবা কি নাই? তুমি তো আমার দুনিয়াতে এতিম বানায় দিছো। এরা বন্ধু কিতাব প্রমাণ করে আল্লাহর নবী একদিন ইমাম হাসান আর হোসেনকে লইয়া খেলা করতেছিলেন। ইতিমধ্যে ব্যবসার কাজ শেষ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে এসেছে। ইমাম হাসান ইমাম হুসাইন দুনু ভাই আব্বারে দেখিয়া দৌড় দিয়ে দেয়, আব্বার গলা চাপটি মেরে ধরছে, ডাক দিয়ে কই বাবা গো, ও বাবা তুমি এতদিন কোথায় ছিলা গো বাবা, যে এতদিন হইল তোমারে দেখি না। এই কথা বলিয়া ইমাম হাসান আর হুসাইন হযরত আলীরে জড়ায়া ধরছে। হযরত আলী ডেঙ্গালের ভিতরে চুম্মা খায়, হযরত আলীর বাম গালের মধ্যে চুম্মা খায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দেখিয়া আবেগটি ধরে রাখতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে দুই সন্তানকে কোলের মধ্যে লইয়া একবার হাসানের গালে চুম্মা খায় আর একবার হোসেনের গালে চুম্মা খায়। এই চুম্মা খাওয়ার দৃশ্য দেখা
মতন ডুব গুমরায়া গুমরায়া কান্দে। এবার হযরত আলীর কানে যখন কান্নার আওয়াজ গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইমাম হাসান এই কামরার মধ্যে কে কান্দে? এবার ড্যামবার নজরাতি করে খোদাখুদি করে, কেউ তো কান্না করে না। হঠাৎ কইরা নজর কইরা দেখে সামনের দিকে আমার মায়ের নবী, দয়ার নবী মাথাটি নিচের দিকে গড়িয়া ছোট্ট বাচ্চার মতন গমরায়া গমরায়া কান্দে। এইবার ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই, নানা গো আপনি কেন কান্দেন গো নানা? আপনার কি হয়েছে বলেন না গো নানা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইমাম হাসান হুসাইন তোর ভাগ্য কত ভালো, এই দুনিয়ার জমিনে তোর বাবাও আছে মাও আছে, কিন্তু আমি নবীর ভাগ্য কত খারাপ। এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই। এই কথা বলিয়া আল্লাহর নবী কান্দি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো আপনি কি আমারে মানে আমার উপরে রাগ করতেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে শুধু রাগ করি নাই রে আলী, আজকে তুমি আলী আমার কলিজার ভিতরে আঘাত করছো। হযরত আলী ডাক দিয়ে কই, নবী গো কেমনে আপনার কলিজার মধ্যে আঘাত করলাম গো নবীজি? আলী যখন এই কথা কইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে তুমি যখন তোমার নিজের সন্তানকে যখন আদর করো রে আলী, এই দুনিয়াতে আমার মা নাই রে আলী, আমার বাবা নেই, তখন আমার মায়ের কথা বাবার কথা মনে হইয়া গেছে রে আলী। ও আলী, যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই এতিম সন্তানের সামনে কোনদিন তুমি তোমার নিজের সন্তানকে তুমি আদর করবা না। তুমি যখন এতিম সন্তানের সামনে যখন তুমি তোমার নিজের সন্তানকে আদর করো, তখন ওই এতিম সন্তানের কলিজার মধ্যে আঘাত লাগা দেয়। আরে আলী, আমি নবীর উম্মত গুলোকে জানাইয়া দিবা, এই উম্মত জাতি এতিম সন্তানের সামনে নিজের সন্তানকে আদর না করে, এরে কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, এই জায়গায় অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই। আরে বন্ধু, আমিও তো এক বাবা হারা সন্তান। আজ 15-16 বছর হইল এই জবান দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। নামাজ শেষ করার পর এতিমের মতো নজর কইরা দেখি কত সন্তানের আব্বা আসে, কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে। বাবা সন্তানের জন্য হাতটা বাড়াইয়া দেয়, সন্তান আব্বা বইলা দেয়, সন্তান কোন বাবার কোলের মধ্যে ঢুকিয়া দেয়। আর আমি এতিম রাইহান মাথাটি নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমারে তো এমন কইরা আদর করতো। আর মুরব্বী ওই কলিজার টুকরা মা দেখর নাই রে, বাপ দেখর নাই রে, মায়ের জন্য বাবার জন্য কিন্তু দিলটা নরম হয় না। আর এক কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বী, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, আত্মীয় বলো, স্বজন বলো, বাদান স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ যারা দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা বাবা যেদিন মরিয়া যাইবি, ওই দিন বুঝবি কত বড় নিয়ামত যুবক তুই হারাইছ। ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি কত বড় বটগাছ তুই হারাইছ। আর বন্ধু, আমি আমার কোথায় বলে এই তো বাদান ওয়াজ শেষ করার পর, এই তো বাদান যখন বাড়িতে যাবো, ঘরের দরজায় যখন কলিং বেল লাগাইমো, বাড়ির ভিতরে আমরা 4টা ভাই এক জায়গায় থাকি, 4টা ভাইয়ের 4টা স্ত্রী থাকে, এরপরে বাচ্চা বাতিদিরা থাকে।
ঘরের দরজায় কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ বাদান ওঠে না। মা কয়া তখন একটা ডাক দিমু, আমার মা ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই আব্বা দাঁড়া দাঁড়া আমি আসতেছি রে আব্বা। আমি একদিন আমার মারে বলেছিলাম আম্মা গো এই বাড়ির ভিতরে ভাই ঘুমাই, বাবি ঘুমাই, বাইস্তা ঘুমাই, বাতিদি ঘুমাই, গরু ঘুমাই, ছাগল ঘুমাই, কুকুরও ঘুমাই, কিন্তু তুই মা কেমন জানি ঘুমাস নাই। আমার মা ডাক দিয়ে কই বেটা রে তোর যখন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। আরে বন্ধু এখন বুঝছি বাবা হওয়া যে কত কষ্ট, মা হওয়া যে কত কষ্ট। বাদান রে আমার এই তো বাদান ডিসেম্বরের 2 তারিখে আল্লাহ তাআলা আমারে একটা পুত্র সন্তান দান করেছে। আর বন্ধু কিন্তু সন্তান যেই দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন থেকে আল্লাহ তাআলা আমার সন্তানকে অসুস্থতার নিয়ামত দান করে দীর্ঘ 8 দিন আইসিইউতে ভর্তি ছিল। মাঝে মধ্যে রাত্রিবেলা ওয়াজ শেষ করার পরে বাদানে আমার আইসিইউতে সন্তানকে দেখতে যাইতাম। মানে আমার স্ত্রী থাকতো 3 তলায়, সন্তান থাকতো 3 তলায় এনআইসিইউতে, স্ত্রী থাকতো 6 তলার উপরে। মাঝে মধ্যে স্ত্রীর কাছে যখন যায় স্ত্রী মনটা খারাপ কইরা থাকে। আর বন্ধু আমি ডাকে দিয়ে কইলাম বিবি রে কেন মন খারাপ কইরা থাকোস রে বিবি, তোর কি কোনো কষ্ট হয়? ডাক দিয়ে কই প্রাণের স্বামী ডাক্তার আমার পেটটা কেটেছে, আমি এতটা কষ্ট পাই নাই, কিন্তু সন্তান আমার আইসিইউতে আছে, আমি মা তার চাইতে বেশি কষ্ট পাইছি। আর বন্ধু এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ডাক দিয়ে কইলাম বিবি রে এখন তো তোর পেটটা কাটা, কয়েকদিন তো তুই বাচ্চারে লইতে পারবি না, লইলে তো তোর ক্ষতি হয়ে যাইতে পারে। ডাক দিয়ে কই বাচ্চারে লইতে পারবো না ঠিকই আছে গো স্বামী, আমার বাচ্চা যখন আমার পাশে থাইকা যখন ওয়া ওয়া করে কানবে ওই কান্নাই এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ, হাজারো পেন ব্যথা যদি হয় আর বাচ্চার কান্না যদি মায়ের কানে দেয় সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলিয়া দেয়। মুসলমান বন্ধুরে মহিলা মানুষের অন্তর নরম, এই জন্য একটুতেই কান্না করে ফেলে। বাদান আমার এই কথা বলিয়া আমার সামনে কাঁদতেছে, আমিও বাদান কান্নার ধরে রাখতে পারলাম। 7টা দিন হইল সন্তান আইসিইউতে আছে, আমি বাবা হইয়া সন্তানরে হাতটা দিয়ে শুয়ে দেখতে পারলাম না। আমি ডাক দিয়ে কই বিবিরি তুই মা হইয়া কানলি, কিন্তু আমি বাবা হইয়া কানতে পারলাম না। আরে বিবি রে তুই মহিলা মানুষ কানতে পারবি, কিন্তু আমি পুরুষ মানুষ কানতে পারবো না। তোর যেমন কষ্ট হয় আমি বাবারও তো তেমন কষ্ট হয়। আমার মা একদিন আমারে বলছিল বেটা রে সন্তান এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ, যদি কোনো মা বাবার 5টা সন্তান বাহিরে থাকে, 5টা সন্তানের মধ্যে একটা সন্তান যদি বাইরে থাকে, ওই একটা সন্তান যতদিন না পর্যন্ত বাড়িতে না প্রবেশ করবে কোনো মা কোনো বাবা রাত্রিবেলা ভালো মতন ঘুমাইতে পারে না। আরে কলিজার টুকরা মুরব্বি, ওই কলিজার টুকরা মা দেখার দুনিয়ার জমিনে নাই, বাপ দেখার দুনিয়ার জমিনে নাই। একটু মায়ের জন্য কি দিলটা নরম হয় না? বাবার জন্য কি দিলটা নরম হয় না? জীবনেতে কতই গুনাহ করছি রে বাবা, যে গুনাহের খবর কেউ জানে না, কেউ জানে না কত রকমের গুনাহ করছো। আজকে একটু মা বাবার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আয়না, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কালাম ভাই উত্তরপাড়া 500 টাকা করছে, দেন আল্লাহ দান কবুল করে নাও। আতিকুর রহমান 2 ব্যাগ সিমেন্ট 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দৌলত হোসেন 500 টাকা, পিতা মাতার জন্য দোয়া চাইছে, অবশ্যই দোয়া করব। রায়হান উদ্দিন লিখছেন না,
রায়হান উত্তর পাড়াতে খালি উত্তর লিখেতেছে, আমার নামটাও বিক্রি করে খাইতেছেন নাকি? রায়হান উত্তর পাড়া 1000 টাকা করছে দা, আল্লাহ কবুল করে নাও। এটা কি লিখেছেন? লাবলু মিয়া 5 ব্যাগ সিমেন্ট করছে দা, আল্লাহ দান কবুল করে নাও। সেতু প্রধান 500 টাকা করছে দা, আল্লাহ দান কবুল করে নাও। সবুজ মধ্যপাড়া 500 টাকা করছে দা, কাহারউদ্দিন 100 টাকা করছে দা, আল্লাহ দান কবুল করে নাও। কারিমুল সরকার 2 ব্যাগ সিমেন্ট করছে দা, আল্লাহ দান কবুল করে নাও। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ তোমার রাস্তায় দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আসেননি কোন মায়ের সন্তান এ বাদান 30 পারা কোরআন বাদানে 1 পারার শরীক হইয়া দাও, মাত্র 500 টাকা। কত টাকা কত জায়গায় নষ্ট করেছে, কত টাকা কত কত মানুষের পিছনে নষ্ট করেছে, আদে বাদে জায়গায় নষ্ট করেছে। আবার কত টাকা কত যুবক তুমি কত মেয়ের পিছনে নষ্ট করেছ, মায়ের জন্য বাবার জন্য মাত্র 500 টাকা বাকি এই জায়গায় লিখে দাও। 5 দিন পরে 10 দিন পরে দিবা, আল্লাহ তোমারে কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমারে কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমারে আর্মি বানাইবো, পুলিশ বানাইবো, আল্লাহ তোমারে বিডিআর বানাইবো, আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক বানায় দিব। এই জায়গায় অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক চাকরিজীবী থাকতে পারেন, অনেক যুবক ভাইরা থাকতে পারেন। আজকে এমন একটা সাংঘাতিক আমল আমি আপনাদেরকে শিখায় দিব, ইনশাআল্লাহ তকদির আসমান থেকে পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, আল্লাহ নবীর দরবারে যুবক বলছিল আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী বলছিল ওমর রে, মানুষ কি পারে এত বড় গুনাহ করতে? ঘটনার মনে আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে রে বাবা, এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইতিমধ্যে একদিন জিবরাইল আমিন নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। ও বাজান, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে 3টা প্রশ্ন হইল। 1 নাম্বার প্রশ্ন, বলেন তো দেখি এই পৃথিবীর ভিতরে মানব জাতিকে সৃষ্টি করেছে কে? আর এই মানব জাতিকে জান্নাত থেকে জাহান্নামে দিবে কে? আমার নবী ডাক দিয়ে কই মানব জাতি সৃষ্টি করেছে আমার আল্লাহ, আর এই মানব জাতিকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে দিবে আমার আল্লাহ। ডাক দিয়ে কই নবী কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার বলেন তো দেখি এই মানব জাতিকে এই মানব জাতিকে রিজিক দেয় কে? বলেন তো আমার আল্লাহ। ডাক দিয়ে কই নবী গো, এই মানুষের ভিতরে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু কার নির্দেশে হয়। ডাক দিয়ে কই আল্লাহ। ডাক দিয়ে কই নবী, আজ থেকে কয়েকদিন আগে একটা যুবক গুনাহের জিন্দগি কাটাইয়া আপনার দরবারে এসেছে, আপনি তাকে আপনার দরবার থেকে ফিরিয়ে দিয়েছেন গো নবীজি। কিন্তু আপনি জানেন না গো নবী, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তার নিজের গুনাহের ভুলটা বুঝতে পাইরা আমি মালিকের কাছে মাপ চাই, আমার আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। মুসলমান বন্ধুরি, ডাক দিয়ে কই নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুবকরে যখনই বলছেন যুবক তুমি এত বড় গুনাহ করছ, এই কথা বলা মাত্র যুবক ভেবেছে আল্লাহ আমি এত বড় গুনাহ করেছি, আমার নবী যেহেতু বলছে হয়তো বা তুমি জীবনে কোনোদিন আমার গুনাহ মাফ করবা না, এই জন্য যুবক ওই মদিনার বুকে উঁচু পাহাড় নামক একটা পাহাড় আছে,
ওই পাহাড়ের উঁচু টিলার মধ্যে বসিয়া ওই যুবক সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ জিন্দেগির জমিনে কত গুনাহ করেছি রে আল্লাহ, আমার গুনার খবর এই দুনিয়ার জমিনে কেউ জানো না, তুমি জানো রে আল্লাহ। ও মালিক, তুমি যদি মাফ না করো রে আল্লাহ, কি করবে মাফ? কার কাছে দাম? কি আমাদের গুনাহগুলো মাফ করবে রে আল্লাহ? এই কথা বলিয়া যুবক সিজদায় পড়িয়া কাঁদতেই থাকে। আরে বন্ধু, কিতাবের লেখক লিখেছে আল্লাহর বান্দা 25 থেকে 1 মাস 25 থেকে 30 দিন সিজদারত অবস্থায় কান্না করেছে, চিল্লায়া কান্না করেছে। ওই চোখের পানি ফুরিয়ে গেছে, পানি যখন শেষ হয়ে গেছে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সাহাবায়ে কেরামকে আপনার দরবারে আনেন, আমার আল্লাহ ওই বান্দারে মাফ করিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এই মুহূর্তে এই ময়দানে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি। বাদানে আমার ও বন্ধু, ওই আল্লাহ ওই বান্দাকে বেশি মোহাব্বত করে, বেশি ভালোবাসে। ওই বান্দা গুনাহ থেকে বেশি বেশি বাঁচতে পারে, যে বান্দা বান্দি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। এরে গাইবান্দার বাবারা, এরে গোবিন্দগঞ্জের মা বোনেরা, এরে বাগদা বাজারের যুবক ভাইয়া, একটু 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন। মুসলমান বন্ধুরি, কেউ কারো দিকে তাকাইবেন না প্লিজ। বাদান হাতটা জোর করে বলতেছি রে বন্ধু, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন প্লিজ। বাদান কেউ কথা বলবেন না ভাইয়া, মাত্র 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন। হাতে ধরে বলতেছি বাদান, পায়ে ধরে বলতেছি, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে। মায়েদেরকেও বলবো, মা 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে। ভাই 2টা মিনিটের জন্য লেখা, ভাই 2টা মিনিটের জন্য লেখাটা বন্ধ করে। আপনারাও চক্ষুটা বন্ধ করেন আর মনে মনে চিন্তা করো, এই দুনিয়ার জমিনে আমার কত বন্ধু ছিল নাই, আমার কত বান্ধবী ছিল নাই, আমার দাদা ছিল নাই, আমার দাদি ছিল নাই, আমার কত খেলার সাথী ছিল নাই, আমার দাদা নানি ছিল নাই। এই মুহূর্তে আমিও মারা যাইতে পারি, তুমিও মারা যাইতে পারো। এই মুহূর্তে তুমি আমি মারা গেলি, এই মসজিদের মাইকে এলান যখন হবে, অমুক ব্যক্তি আর নাই, এলান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার একদল কাছের মানুষ যাবে ওই মসজিদের পালকিটা আনার জন্য, আবার আর একদল যাবে এই তো বাদানে গোবিন্দগঞ্জ অথবা বাগদা বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবে ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবে ওই কবরস্থানে তোমার আমার ঘর বানানোর জন্য, আবার আর একদল যাবে বড়ই পাতার উষ্ণ গরম পানি করার জন্য। তোমারই আমারই বড়ই পাতার উষ্ণ গরম পানি দিয়া গোসল যখন করাইয়া ওই পালকিতে যখন উঠাইবে, সাদা মার্কিন কাপড় দিয়ে চকলেটের মতন মোড়াইয়া দিবে। ওরে বন্ধু, এলাকার ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার কিছু আত্মীয় স্বজন গুলো ওই পালকিটা লইয়া এক এক করিয়া হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করিয়া ওই কবরস্থানের দিকে রওনা দিবে। চক্ষুটা বন্ধ করিয়া মনে মনে চিন্তা করো,
ওই জায়গাতে দিনের বেলায় একলা যাইতে ভয় লাগে, আর রাত্রি বেলা তো একদম অন্ধকার। ওই জায়গায় তোমারে আমারে লইয়া যাবে, তোমার আমার কয়েকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 2 থেকে 3 জন ওই কবরের মধ্যে নামবে। ওই কবরের মধ্যে নামার পরে তোমার আমার লাশটা ওই কবরে রাখবে। রাখার পরে এক এক করে যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব মালিক, এরাই আমারে কই রাইখে গেল? এরা কি জানে না আমি একা একা অন্ধকার জায়গায় থাকতে পারি না? এরা কি জানে না, এরা কি জানে না এরা আমারে কই রাইখে গেল? যে ঘরের কোনো জানলা নাই, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের মধ্যে কোনো এসি নাই, এরাই আমারে কই রাইখে গেল? ওই কবরে তুমি আমি যদি তওবা করিয়া গুনাহ মুক্ত জিন্দেগি লইয়া যাই, ওই কবর তোমার আমার জন্য জান্নাত। আর যদি গুনাহযুক্ত জিন্দেগি লইয়া দাও, গুনাহ কইরা যদি ওই কবরে দাও, ওই কবরের 2 দিকের মাটি এত জোরে জোরে চাপ দিবে, তোমার আমার হাড্ডি মাংসগুলো এক জায়গায় হইয়া যাবে। ওই দিন মারে ডাক দিলে মা তোমার আমার ডাকে সাড়া দিবে না, দাদারে ডাক দিলে দাদা তোমার আমার ডাকে সাড়া দিবে না, আব্বা আব্বা কইয়া ডাকলে আব্বা তোমার আমার ডাকে সাড়া দিবে না, বউরে ডাকলে বউ তোমার আমার ডাকে সাড়া দিবে না। এই জন্য বলতেছি রে বন্ধু, চক্ষুটা খোলে, মায়া কইরা মুহাব্বতে আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি অনেক বড় গুনাহ করছি রে আল্লাহ, আমার গুনার বোঝার চাইতে তোমার রহমতের দরজা অনেক বড়, আমাদের গুনাহের চাইতে তোমার রহমতের বাগানটা অনেক বড়। আল্লাহ গুনাহ করছি মালিক, তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কি আমাদের গুনাহগুলো মাফ করবে? আল্লাহ তুমি আমাদের ছোট বড় নারী পুরুষ, যুবক যুবতী বুড়া বুড়ি সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আর বেশি 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 আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছো, গুনাহ করতেছো। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই তো দেখো না, আমি যে টিস্যুর ব্যাগটা আমার হাতে আছে, এখানে একটা কোম্পানির নাম লেখা আছে না নাই? আওয়াজ করে বলবেন আছে না নাই? এই দুনিয়ার জমিনে দেখবেন, এই তো আমার হাতে একটা ফোন আছে, ফোনের একটা কোম্পানির নাম এখানে লেখা আছে না নাই? আইটেল একটা কোম্পানি আছে না, কোথাও আছে না? এই ফোনটা আমি ব্যবহার করি, এই ফোনটার নাম অপ্পো। কি প? অনেক ফোন আছে, রিয়েলমি, রেডমি, স্যামসাং, শাওমি ফোন আছে না বাদান? ফোনের কোম্পানির নাম দিয়ে ফোন তৈরি করছে। শুধু তাই নয়, এই তো আমি যে রুমালটা পরছি, এইটা মেড ইন সৌদি। মেড ইন কি? সৌদি। এই যে কাপড়টা যে পরছি, এটা মেড ইন জাপান। জাপান যে তৈরি করছে, এটার নাম, এটার কাপড়ের গায়ে সুন্দর করে খচিত করা আছে। ভাই যে পাঞ্জাবিটা পরছে, হয়তো বা বড় কোনো শপিং মহলের নাম এই পাঞ্জাবির মধ্যে লাগানো আছে। এই ঘড়িটা যে পরছে, এই ঘড়িটার মধ্যেও নাম আছে না নাই? বন্ধু, আপনি আমি যে জুতা পরি, পায়ের জুতা, অনেকে পরে অ্যাপেক্স পরি না বাদা, বাটা, পায়ে পায়ে জুতা পরি না? ব্র্যান্ড একটা করে নাম, একটা করে সিল কোম্পানি তৈরি করছে। এই জন্য কোম্পানি সিল লাগাই দিছে। যুবক, কলিজার টুকরা মুরব্বী, আল্লাহ কিন্তু তোমারে আমারে তৈরি করিয়া আল্লাহর কোম্পানির সিলটা বসাই দিছে। এই যে হাত তৈরি করছে, হাতের মধ্যে আল্লাহ তার কোম্পানির সিলটা বসাই দিছে। একটু আমার দিকে লক্ষ্য করে দেখবেন, আল্লাহ লিখতে দেখবেন আলিফ লাগে, লাম, আলিফ লাম হা, এর দ্বারা হয় আল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই হাত যে আল্লাহ তৈরি করছে, এই হাতের মধ্যেও আল্লাহ তাআলা তার কোম্পানির সিলটা বসায় দিয়েছে। এই যে কানটাতে দেখতেছেন না,
এই কানের মধ্যে 3টা পেঁয়াজ আছে। কয়টা পেঁয়াজ? কথা বলেন কয়টা? 3টা পেঁয়াজ আছে। আল্লামা তকি উসমানী তাফসিরে তাওহীদুল কোরআনের লেখক, তিনি তিনার কিতাবের ভিতরে বর্ণনা করেন আল্লাম আলিফ লাম তাকিদ দিয়া আল্লাহ তাআলা এই জায়গায় 3টা পেঁচের মাধ্যমে এই জায়গায় আল্লাহ যে কানটা তৈরি করছে তার কোম্পানির সিল মারায় দিছে। এই যে মুখ যে দেখতেছেন পুরো এই যে কপালের এখান থেকে থুতির নিচ পর্যন্ত, এটাকে বলা হয় মুখমণ্ডল। কি মণ্ডল? কথা বলেন কি মণ্ডল? এই মুখমণ্ডলের মধ্যে 2টা ভাগ আছে। কয়টা ভাগ? 2টা ভাগ। এই মানে আপনার ঠোঁটের নিচ থেকে এখানে নিচের ভাগ, উপর থেকে এখানে উপরের ভাগ। এই যে উপরের ভাগ আছে দেখেন, এখান থেকে দেখেন, এখান থেকে এখানে একটা ডারা আছে, এখান থেকে এখানে এই লাম আলিফ 2 আলিফ দ্বারা আল্লাহ তাআলা এই জায়গা 2 লাম দ্বারা এখানে আল্লাহ তাআলা তার কোম্পানি একটা সিল বসায় দিছে। শুধু তাই নয়, এই ঠোঁটের নিচের ভাগ দেখেন, এই যে থুতির এখান থেকে একটা হাড্ডি আছে, যদি কেউ হা করে দেখবেন এখানে একটা হাড্ডি আছে, এখান থেকে এই থুতির এই জায়গার মধ্যে একটা ফাঁকা জায়গা, ভিতরে একটা ছোট্ট একটা হাড্ডি আছে। এই 2টা জায়গার একত্রিত করা হইলে নাম তাকিদ দিয়া আল্লাহ তাআলা এই জায়গায় কোম্পানির নাম বসাইছে। শুধু তাই নয়, এই যে বুক যে আল্লাহ তাআলা তৈরি করছে, বুকের যে কাঠি, এই কাঠি দেখবেন এই যে এখান থেকে সুন্দর করে, এই যে এখান থেকে সুন্দর করে মাঝখানে সুন্দর করে আল্লাহর মতো এই বুকটাও আল্লাহ তৈরি করছে। এই বন্ধু কলিদার টুকরা, মা কলিদার টুকরা বাদান, যে হাতটা আল্লাহ তৈরি করছে আল্লাহর নামের সিল বসায়। আলেমদের কাছে দোয়া চাইলে, আলেমরা দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা মা। কেমন কইরা বুঝাইলে বুঝবেন, আর কি দিয়া বুঝাইমো, বুঝানোর কোনো ভাষা নাই। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআন দেখছেন না আপনারা? এটা কি সন্দেহ হয়? হ্যাঁ, এটা আল্লাহর কোরআন। কোরআনটা মাথায় নিয়ে কইতেছি, যদিও মাথায় না, এটা ঠিক না। কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে। যুবক, তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র‍্যাব হবা, রাত্রিবেলা বাড়িতে যাবা, ও মা বাবার কাছে যদিও বা রেগে কথা বলছো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছে, মা বাবার কাছে মাপ চাইবা, দোয়া নিবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে কইতেছি, ওই মা আর বাবা তোমার আমার জন্য একবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমার সন্তান রে আল্লাহ কোটিপতি বানায় দাও, শিল্পপতি বানায় দাও, আর্মি বানায় দাও, পুলিশ বানায় দাও। কোরআন মাথায় নিয়ে কইতেছি, ওই মা আর বাবা বলতে দেরি হবে, মেসেজ দিতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই জন্য অনেক মুরব্বী আছেন, যুবক আছে, আজ থেকে নিয়ত করব পিতা মাতার খেদমত করতে ভুলবো। জোরে বলেন ভুলবো। দুনিয়াতে যে বান্দা বান্দিগুলো পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে হাসি করবে, হাসি খুশি করবে, আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। আর যে সন্তানের উপরে পিতা মাতা খুশি নয়, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, আর্মি, বিডিআর, পুলিশ, র‍্যাব, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, আল্লাহর কসম তুই দুনিয়াতেও শান্তি পাবি না, হাসরের ময়দানেও শান্তি পাবি না, আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য। এই জন্য যারা আছে মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন, মাপ চাবেন, মা বাবার কাছে মাপ চাবেন। মা বাবা যেমন ভালো দোয়া করলে আল্লাহ কবুল করে, মা আর্মি বানায় দাও, পুলিশ বানায় দাও, আর্মি পুলিশ হওয়ার পরে মা বাবা যখন বৃদ্ধ হইব বৃদ্ধাশ্রমে রাখবা, আর ওই সময় মা বাবা খারাপ দোয়া করলে কি কবুল হইতো না? কথা কেনা হইতো না?